স্ত্রী সন্তান নিয়ে ভূস্বর্গ দেখতে গিয়েছিলেন আর জান্নাত হয়ে উঠল জাহান্নাম। জঙ্গি হামলায় না ফেরার দেশে বাংলার বিতান অধিকারী সমীর গুহ, মনীষ রঞ্জন। পেহেলগাঁয়ে সন্ত্রাসীরা বেছে বেছে যে কজন হিন্দু পর্যটককে মেরেছে তাদের মধ্যেই এই বাংলার এই তিনজন ছিলেন। আর গতকালই কলকাতায় ফিরেছে বিতান অধিকারী এবং সমীর গুহর মরদেহ। আজকে পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্রের দেহ ফিরতে পারে বলেই জানতে পারা যাচ্ছে। প্রশাসনের তরফ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীও পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। আমরা একবার একটু নজর রাখি বেহালা শখের বাজারের দিকে, সমীর গুহর বাড়ি সেখান থেকে আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রনয়, সমীর গুহের নিথর দেহ গতকালকেই আমরা দেখেছি ফিরে এসেছে, বিতান অধিকারী এবং সমীর গুহের নিথর দেহ। কিন্তু যে আতঙ্ক, সেই আতঙ্ক তো এত সহজে কাটিয়ে ওঠার নয়। একদমই নীলাঞ্জনা, তুমি ঠিকই বলেছো। এই আতঙ্ক কিন্তু কাটছে না। এলাকার বাসিন্দারা, তাদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন যে ঘুরতে গিয়ে কফিন বন্দি হয়ে ফিরে আসতে হবে কাউকে, সেটা তারা ভাবতেও পারছেন না। আর ভাবলেই শিউরে উঠছেন তারা। এই এলাকার বাসিন্দারা যারা এখানে দীর্ঘ বছর ধরে রয়েছেন, যারা দীর্ঘ বছর ধরে এই সমীর গুহকে চেনেন বা চিনতেন, তারা প্রত্যেকেই ভাবতেই পারছেন না যে ঘুরতে গিয়ে এরকম পরিণতি হতে পারে। এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের যাতে কঠোর শাস্তি হোক সেই দাবি করছেন এলাকার বাসিন্দারা। তুমি দেখতে পাচ্ছ সামনের যে বাড়িটা, এই বাড়িটাই কিন্তু সমীর গুহদের বাড়ি। বাড়িতে তার স্ত্রী রয়েছেন, মেয়ে রয়েছেন এবং পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনরাও রয়েছেন। এই মুহূর্তে পরিবারের সদস্যরা কথা বলার মতন অবস্থাতে নেই। কলকাতা পুলিশের আধিকারিকরাও রয়েছেন। তবে এলাকার বাসিন্দারা যাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা প্রত্যেকেই বলছেন বিচার চাই। যারা, যে জঙ্গিরা যেভাবে নৃশংসভাবে গুলি চালিয়েছে একের পর এক, শুধু সমীর গুহ নয়, সমীর গুহর মতন যাদের খুন করেছে তাদের কঠোর শাস্তি হোক, তাদেরকেও নির্বিচারে গুলি করে মারা হোক, এই দাবিও কিন্তু কেউ করছেন। আমি যদি একবার এই পাড়াটার ছবিটা দেখাই, এলাকার বাসিন্দারা কিন্তু, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটা বলছেন, গতকাল যখন তারা খবর পান, গত পরশু তাদের কাছে খবর পৌঁছায়, কেউ গতকাল সকাল থেকে খবর পান যে এরকম একটা ঘটনা ঘটেছে, তারা মেনে নিতে পারছেন না। কারণ সমীর গুহের প্রতিবেশী যারা রয়েছেন তারাও বলছেন তাদের সঙ্গে প্রত্যেকদিন কথা হতো, এই ক্লাবের সদস্য ছিলেন তিনি, পাড়ার পুজো থেকে সমস্ত আচার অনুষ্ঠানে সবেতেই কিন্তু সমীর গুহ থাকতেন, তার পরিবারের সদস্যরা থাকতেন। কিন্তু এরকম একটা পরিণতি কেউ মেনে নিতে পারছেন না। সামনে তুমি দেখতে পাচ্ছ ক্লাবের সামনে, রাস্তার সামনে তার এইভাবে তার ফটো দেওয়া রয়েছে। অর্থাৎ পাড়ার লোকেরা কিন্তু বুঝতে পারছেন না যে কিভাবে কি হয়ে গেল। তবে আতঙ্কিত কিন্তু এলাকার বাসিন্দারাও, তারা ভাবছেন যে তারাও কিন্তু এখানে ঘুরতে যান, অনেকেই কিন্তু ঘুরতে গিয়ে এরকম পরিণতি হতে পারেন, কেউ বুঝতে পারছেন না। এলাকার বাসিন্দারা যে দাবি করছেন, এই জঙ্গি যারা গুলি